উপরের ঘরটা ক্লিয়ার পুরো। এখন আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে দেখুন এখানে দুটি পার্ট আছে, দুটি ঘর, একটা বাঁ দিকে আছে, একটি ডান দিকে আছে, এই দুটি কলম আছে। এখানে আমি লিখে রেখেছি দেখুন 2002, এখানে লিখেছে 2002। এটা একটু আপনাদের সুবিধার জন্য আমি এটা লিখে রাখলাম। কেন 2002 লিখলাম দেখুন, এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালের যে এসআইআর হয়েছে সেখানে যদি এই যে ইলেক্টর অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করবে তার নাম যদি 2002 সালে থাকে তবেই সে এই ঘরগুলো সে ফিল আপ করবে বা পূরণ করবে। এখানে আমরা দেখুন নিয়েছি রাজু পাল, অর্থাৎ রাজু পালের 2002 সালের এপিক কার্ডে বা 2002 সালের যে ভোটার তালিকায় তার নাম আছে, তাই আমি রাজু পালের নামটি এখানে দিয়েছি। যদি কারোর নাম 2002 সালে না থাকে ভোটার লিস্টে তাহলে সে এই জায়গাটা ফাঁকা রাখবে, তার কিছু করার দরকার নেই। দেখুন রাজু পালের নাম যেহেতু 2002 সালে ছিল তাই রাজু পালকে লিখলাম এবং তার এপিক নাম্বার লিখলাম। এখানে লিখে ফেলতে হবে আপনাকে। এটা মনে রাখবেন 2002 সালে তার এপিক কার্ড নাম্বার। এখন বর্তমানে অনেকে চেঞ্জ হয়ে যায় অনেক সময়, কিন্তু আপনি দেবেন 2002 সালে যে এপিক কার্ড নাম্বার সেই নাম্বারটা এখানে লিখবেন। এখানে রিলেটিভস নেম আমরা লিখেছি, দেখুন আগেও দেখেছিলাম যে এই যে রাজু পালের বাবা হচ্ছে বিপাল, তাই বিপাল গার্জেন হিসাবে লিখে দিয়েছি। রিলেশনশিপ বিপাল রাজু পালের কে হয়, এখানে বাবা, সেই রিলেশনশিপটা লিখে দিয়েছি। এরপর আছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল স্টেট। আর এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে 106 ক্যানিং পূর্ব। 2002 সালে যে এসি নাম্বার ওটাই লিখবেন অবশ্যই, এটা মনে রাখুন। এখানে এসি নাম্বারটা লিখলাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এই যে পার্ট এবং সিরিয়াল নাম্বার, এটা রাজু পালের পার্ট এবং সিরিয়াল নাম্বার, সেটা 2002 সালে যেটা ছিল সেটাই লিখে ফেলতে হবে।